অনেকেই মাঠ যে মাঠের স্থান তারা অতিক্রম করেছেন অল্প সময়ের মধ্যেই। যারা বিজয়ী হবেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তারা আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে প্রবেশ এবং এন্ডিং পয়েন্ট এসে পৌঁছবেন। আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে খেলার জন্য তাদেরকে দূর করার জন্য তারা প্রস্তুত হয়েছে। সামনে কেউ আসবেন না, সামনে কেউ এই সুন্দরতম আয়োজনে আমি উপস্থিত হতে পারি নিজেকে খুবই সৌভাগ্যবান এবং আমি উচ্ছ্বসিত। এই সুন্দরতম আয়োজনটি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্পাদনা করেছেন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি তারা একটি পূর্ণাঙ্গ আয়োজন সম্পন্ন করতে পেরেছেন। এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে পুলিশ প্রশাসন এসেছেন, এখানে ফায়ার সার্ভিস এসেছেন, এখানে মেডিকেল টিম এসেছেন। একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বলতে যা বোঝায় তাই এখানে সম্পন্ন হয়েছে। আমি এখানে যে এই সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি উদাত্ত এবং আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। যারা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা এই আমাদের বাঙালি জাতির ধারক বাহক এই পুরাতন খেলাসমূহকে টিকিয়ে রাখবেন। সমসাময়িক বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি। এই দুই ছোবলের হাত থেকে রক্ষা করতে গেলে সাঁতার বা পড়াশোনার পাশাপাশি যে সকল কো কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো প্রাণ ফিরিয়ে আনতে হবে। এই প্রতিযোগিতার আমার কাছে যেটা মনে হচ্ছে অন্তত দুটি মেসেজ আছে এই প্রতিযোগিতার মধ্যে। প্রথমটি হচ্ছে নদী বাঁচলে দেশ বাঁচবে, আমাদের নদীকে বাঁচাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বাংলার সাঁতার, লাঠি খেলা, হাডুডু, কাবাডি এসব খেলা যত বেশি আমাদের মধ্যে ফিরে আসবে তত বেশি আমরা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করতে পারবো। দৃষ্টিনন্দন এবং খুব একটি উপভোগ্য একটি সাঁতার আমরা এখানে উপভোগ করেছি। যারা পেশাদার তারা তো অনেক সুন্দর করেছেন, আর যারা অপেশাদার তাদের এই সাঁতার দেখে মনে হয়েছে যে আসলে আমরা যেভাবে সাঁতার করতাম সেই রকম একটা সাঁতারের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। আমরা মনে করি যে এখানে খুব সুন্দর এনভায়রনমেন্ট আছে সাঁতার কাটার জন্য, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। সাঁতার শুধুমাত্র এনজয়েরই একটা বিষয় নয়, এটা শরীরকে সুস্থ রাখার সবচেয়ে বড় উপাদান বলে আমরা মনে করি। কারণ সাঁতারের মাধ্যমে অন্যান্য খেলাধুলার চেয়ে সাঁতারে শরীরের প্রত্যেকটি অর্গানগুলো একই সাথে কাজ করে, যার কারণে শরীরের বিভিন্ন ব্যথা, বিভিন্ন বিষয়ে আমরা যে কষ্ট পাই। তো আমি আশা করি যে এখানে এর মধ্য দিয়ে আমরা আবার সাঁতারের যে ঐতিহ্য তার মধ্যে ফিরে যাব। আর এটা একটা সিম্বলিক হিসেবে এই নাগরিক উন্নয়ন কমিটি এটা আয়োজন করেছে। তাদের উদ্দেশ্যের কথা বলেছেন, পানি থাকলে, নদী থাকলে আমরা আসলে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকবো না, অন্যান্য সকল দিক থেকেই ভালো থাকবো। পানি থাকলে আমাদের কৃষি ব্যবস্থা ভালো থাকবে, পানি থাকলে মাছ চাষ হবে, পরিবেশটা সুন্দর হবে। আমরা একটু মানসিকভাবে ভালো থাকার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য অনেক টাকা খরচ করে কক্সবাজার যায় সমুদ্র সৈকত দেখতে। সেটা হচ্ছে আজকে আমাদের এই উদ্দেশ্য কি, উদ্দেশ্য এই আমাদের এই নাগরিক কমিটি উন্নয়ন কমিটির একটা উদ্দেশ্য ছিল এটাই যে এই সাঁতার করার একটাই কারণ যে আমাদের বর্তমান প্রজন্ম ছেলেরা কিন্তু সাঁতারা জানে না, ওরা জানে মোবাইল টিপতে, ওরা জানে মোবাইল দেখতে। আমরা যখন ছোটকালে আসছি এই খেলায় তো আমরা পানি আসলে আমরা কিন্তু রেডি হই, কখন এই পানি আসবে আমরা পানিতে ঝাঁপ দেবো, কখন সাঁতার কাটবো। কিন্তু এখনকার কোনো ছেলেমেয়েরা এগুলো করে না, তারা কি করে মোবাইল আসক্ত হয়ে গেছে। এই কারণে কিন্তু আজকে আমাদের এই নাগরিক কমিটির উদ্দেশ্য একটাই যে বর্তমান প্রজন্মের ছেলেরা সাঁতার শিখুক, সাঁতার জানুক, এটাই উদ্দেশ্য ছিল। আর আরেকটি বিষয় আমি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আকর্ষণ করছি যে আলমডাঙ্গাতে একটি সুইমিং পুল যদি করে, যদি প্রশিক্ষণ রেখে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আলমডাঙ্গা থেকে অনেক ভালো সাঁতার হয়ে ওরা জেলা থেকে এবং জাতীয় পর্যায়ে খেলতে পারবে।